সকাল সকাল ঘুম থেকে উঠেছি সূর্য উদয় দেখার জন্য। ওরে আমার কাজিন দেখে আমার আগে উঠা ক্যামেরা রেডি করে ফেলছে। তো আসলে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না, মেঘের কারণে দেখতে পারবো না। পুরোটা মেঘ দিয়ে ভরা। শেষ। শুভ সকাল সবাইকে। সকালবেলা উঠেও মেঘের কারণে হিমালয় দেখতে পারিনি, তো এখনো আকাশ কোনোভাবেই ক্লিয়ার হয়নি। তো মনে হয় না আজকে আর দেখা হবে, আবার যদি আসি তখন হয়তো হিমালয় দেখা হবে। তো প্রথমবার দেখছিলাম অন্য জায়গা থেকে, নাগারকোট থেকে। তো এবার একটা ভালো জায়গা নিয়েও দেখা মিলল না। এই সকাল থেকে যে পরিমাণ মেঘ, এখন পর্যন্ত আলোই উঠেনি, এখনো অন্ধকার। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। তো ওদের বুফে তো কালকে খাইনি। তো দেখা যাক ওদের বুফে ব্রেকফাস্টের খাবার কিরকম। ওদের ব্রেকফাস্ট শুরু হয় হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে। Can we see it? আচ্ছা, লাইভ বানিয়ে দেন অমলেট। রেস্টুরেন্ট থেকে ভিউ। আসলে আমরা হচ্ছে এরকম দেখতাম জিনিসটা, যে লার্জ আসলেই এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায়, কিন্তু ব্যাড লাক, কুয়াশার জন্য দেখতে পারলাম না। খেতে খেতে পাহাড়ের দৃশ্য দেখা। কি কি আছে আমি একে একে দেখাচ্ছি। নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আলাদাভাবে নামগুলো বললাম না যেহেতু লেখাই আছে।
সবাই টিমে আছে, মানে প্রায় বিশ্বের অনেক দেশের যে সকল ব্রেকফাস্ট সকালে হয় এখানে প্রায় সবগুলোই আছে। তবে ইন্ডিয়ান গুলো হচ্ছে ম্যান্ডেটরি, গুলো থাকে। এখানে হচ্ছে ডেজার্ট আইটেম, প্লাস হচ্ছে আমেরিকান খাবার। এখানে খুব সুন্দরভাবে ওনারা ডোসা বানিয়ে দেয়। ডোসা স্টেশন। You give me all the items separately. इसमें डालने के इसमें डालने के लिए, इसमें डालने के नहीं, सेपरेटली। এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, বিরিয়ানি, চিলি পাস্তা, বাকিগুলো মেবি এগুলো কোনো কাজে ইউজ হয় বা পরে রান্না করে। আমার ডোসা রেডি হচ্ছে। আর এই সাইডে হচ্ছে অমলেট, পোস্ট সব Wow, 6%, right? Okay, we'll send it. ঠিক আছে। হচ্ছে এখানে অনেকে ইংলিশ বুঝে, অনেকে বুঝে না, তো হিন্দি 90% সবাই বুঝে। Wow. Okay, ready my dosa. ওয়াশরুমে বেসিন দেখছেন কি জোস, রেস্টুরেন্টের বেসিন। আজকে চলে যাচ্ছি মাইস্টিক খেতে, তো দারুণ সময় কাটালাম এখানে। তো নেপালে হচ্ছে সেলফ চেকিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ বিমানের নেই, যার কারণে আমরা করতে পারলাম না। এয়ারপোর্টের দোকান আছে, কিন্তু ওরা ভিডিও করতে দিল না, মেবি ওরাও বাংলাদেশের মতো অবস্থা। কিছু নাস্তা করলাম এখান থেকে, একটা চকলেট নিয়েছিলাম, খুবই বাজে। তো বাংলাদেশ বিমান যেহেতু লেট করবেই, আবার 3 ঘন্টা লেট করবে, তো চলে আসলাম লাউঞ্জে। 3 ঘন্টা বাহিরেই বসেছিলাম, এখনো নাকি আরো লেট হবে। তো লাউঞ্জ ছাড়া উপায় নেই, লাউঞ্জে বসি। চিন্তা করলাম 2টা লাউঞ্জ এবার, এখানে আমরা 2টা লাউঞ্জ পেয়েছি। প্রথমে এটাতে, তারপরে উপরটাতে যাব। এটার ভিতরে ডেকোরেশনটা দেখাচ্ছি আপনাদেরকে।
많이 해. 비즈니스 퍼스널. मजा पानी का उल्टा हो गया तो आप इधर से লাঞ্চ শেষ করে চলে আসলাম একটু ঘুমাইতে। ওদের এখানে ক্যাপসুল দেওয়া আছে অনেকগুলো, যেখানে ঘুমানো যায়। আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়লাম। তো এটা হচ্ছে আরেকটা লাঞ্চ। এটার হচ্ছে আবার দুইটা সেট, ওই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে। তো আজকে আবার যেহেতু ডিলে করছে, তো ওই হিসাবে হচ্ছে বিমান বাংলাদেশ থেকে ফ্রি লাঞ্চের ব্যবস্থা করেছে ওই সাইডটাতে, যার কারণে ওই সাইডটাতে আমাদেরকে দেয়নি, যেহেতু আমরা প্রায়োরিটি পাস দিয়ে ঢুকেছি। এখানে বুফে সিস্টেমই, এখন আর খাওয়ার মতো কিছু নেই, যেহেতু নিচে থেকে খেয়ে এসছি। তাও একটু হালকা পাতলা নিয়ে নিলাম, দেখি কেমন। এই সাইডে আবার ওয়াইনের কালেকশন খুবই ভালো ছিল, যেহেতু সামনে ঈদ, খাওয়া যাবে না। তো এই লাউঞ্জটাতে শোয়ার ব্যবস্থা এই সাইডটাতে আরো বড় পরিসরে এবং আরামদায়ক দেখলাম। এই যে সোফাগুলোতে খুব আরাম করে শোয়া যায়, কমফোর্টেবল। আমিও শুয়ে পড়লাম। তো 2-4 ঘন্টা এখানে থাকার পর বের হলাম, এসে দেখি অনেক মানুষ। তো চেকিং শেষ করে ঢুকলাম, কিন্তু একই অবস্থা, এখানেও প্রায় 1 ঘন্টার উপরে বসায় রাখছে। বুঝলাম না এদের এই অবস্থা কেন। এরা মনে হয় গন্ডারের চামড়া হয়ে গেছে, কখনোই ভালো হবে না। সবাই এত করে বলতেছে, তারপরও এদের কোনো উদ্দেশ্যই নেই। আর কি, অবশেষে ছাড়লো প্রায় 1-1.5 ঘন্টা লেট করে। তো মাটিতে তারা দেখতে দেখতে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দেশে। বাই বাই।